নমস্কার, আমি মনির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে ওই 7:45। জলটা চাপালাম ট্যাঙ্কিতে, এক্ষুনি কারেন্টটা চলে গেল। আর এখন সকালবেলা কাপড়টা ছেড়ে নিলাম জলগুলো ভরার জন্য। কয়েকদিন থেকেই জলগুলো ভরা হয়নি বালতিতে, মানে জলগুলো না খুবই নোংরা আসছে, বর্ষার জল তো তাই এগুলো না ভরছি না। আর বোতলগুলো ভরে রাখলাম, সব বোতলগুলো খালি ছিল। তো এখন এগুলো যেগুলো ফাঁকা আছে সেগুলো ভরে নিচ্ছি। আসলে বৃষ্টি পড়ছে তো তাই জলগুলো মাটি মাটি আসছে। আর ও বাবা গেছিলো মেয়েকে স্কুল পৌঁছাতে, তারপর ওই দিক থেকে আবার সবজি নিয়ে এসছে। আমি বলিনি আজকে সবজি আনতে, ভেবেছিলাম যে পরে যদি যাই তো বলবো। আরও কয়েকটা জিনিস আনার ছিল, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, তো আমি তো বলিনি, ও নিজের মনে নিয়ে এসেছে। তো এই যে শাক নিয়ে এসেছে আর ভেন্ডি নিয়ে এসেছে। ভেন্ডিগুলো ভালোই আছে, বেশ টাটকা। তো এই শাকগুলো বেছে নিচ্ছি, এখন বেছে একবারে রেখে দিচ্ছি, সে তো আমাকেই বাছতে হবে। তো তাই এগুলো ভাবছি পাতাগুলো ছাড়িয়ে রেখে দিই। বর্ষার দিনের শাক তো পাতাগুলো অনেক খারাপ আছে, পোকা টোকা থাকে, তাই ভালো করে ঝেড়ে ঝুড়ে এখন রেখে দিচ্ছি। আর ছেলে এখন ঘুম থেকে ওঠেনি, তাকে ও উঠুক তারপর কাজগুলো শুরু করব। কারেন্টও এখনও আসেনি। তো চলো এই শাকগুলো এখন সব ছাড়িয়ে নিই। তো সব শাকগুলো ছাড়া হয়ে গেছে পাতাগুলো। আর দেখো এখন কটা বাজে, 9:15 বাজে, এই কারেন্টটা এলো। তো এখন চলো ঘরের কাজগুলো শুরু করি। এই ঘরগুলো ঝাঁট দিচ্ছি, ঝাঁটাটা নিয়ে এসছি। আর দেখো এই ঝাঁটাটা না আমার অনেক দিন হলো, কিন্তু এই ঝাঁটাটা খুব সুন্দর। এই দেখো যত চুল থাকে সব চুলগুলো ঝাঁটার ডগায় সব চলে আসে। তো এত চুল উঠছে, মানে সেদিন তো তোমাদের দেখালাম। যদিও ঘরের মধ্যে ছাড়াই না, দুবেলা চুল যখন ছাড়াই বাইরেই ছাড়িয়ে আসি, তো যেটুকু ওই চুলটা যখন বাঁধি তখন যেটুকু ছাড়াই, তো তা এত চুলটা দাঁড়াও বাইরে ফেলে আসি। আর আজকে ওর বাবা গাড়িটা বাইরে বের করেছে, তো তাই এখানটা ভালো করে একটু ঝাঁট দেওয়া হবে। আসলে গাড়িটা এখানটাতে থাকে তো তখন ভালো করে অত ঝাঁট দেওয়া হয় না। ভেতরে তো আর গাড়িটা থাকলে এতটা ভেতরে যাওয়াটা মানে সম্ভব হয় না। তো তাই এখন ঝাঁটটা দিয়ে দিচ্ছি ভালো করে, এদিকে সরিয়ে জিনিসপত্রগুলো একটা একটা করে। আর গাড়িটা আজকে বার করেছে বাইরে, নাহলে অন্য দিন তো হয় না। তো বের করলে একটু ভালো করে ঝাঁট দিয়ে দিই, একটু ঝুল টুল থাকে সেগুলোও একটু পরিষ্কার করে দিই। আর চটিগুলো এখানটাতে সব সামনে রেখে দিয়েছে, ওগুলো সরিয়ে নিচ্ছি। আর ঝাঁটটা নিয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিই। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে। আর এখানে সিঁড়ির তলাটায় ওই যে সমস্ত জিনিসগুলো কোনো কাজে লাগে না সেগুলোই রাখা থাকে। তো ওই সব জিনিসপত্র রাখা আছে, রাখার জায়গার তো খুবই অসুবিধা। তোমরা তো যারা আমার ব্লগ দেখছো তারা তো বুঝতেই পারছো। তো এই আর কি। তো হয়ে গেল ঝাঁট দেওয়া। এই যে এগুলো বাইরে বের করে দিই নোংরাগুলো, তারপর তো বাইরেটা ঝাঁট দেবোই। আর এই যে ঘর মোছা সব কিছু হয়ে গেল, বাসন ধোয়া। এখন এই যে বাইরেটা ঝাঁট দিচ্ছি। আর দেখছো কীরকম মানে সাইকেল গাড়িগুলো রেখে দিয়েছে। গাড়িটা রেখেছে তো রেখেছে, একটু ঠিক করে রাখে তাও হয়, এখানে মাঝে মাঝে রেখে দিয়েছে। আর এদিকে আছে সাইকেল, এদিকে আছে গাড়ি, মানে ঠিক করে একটু রাখলে পরে না ঝাঁট দিতে সুবিধা হয়, কিন্তু সেটা তো আর বুঝবে না। রেখে দিয়েছে 3টে জিনিস 3 দিকে, কি বলবো বলো। এখন আমাকে কষ্ট করে ঝাঁটটা দিতে হলো। আর স্নান করে এই যে কাপড়গুলো মিলিয়ে নিলাম। আজকে একতার কাপড় হয়ে গেছে, সব মিলিয়ে দিয়েছি। আর ঠাকুর ঘরটা সব বাসন টাসনগুলো নিয়ে আর এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, তারপর পুজোটা করব। তো তোমরা দেখতে থাকো।
এখানটাতে কী যে হয়েছে, এত কালো পিঁপড়ে। আর এখন রান্নাঘরে এসে একটু ছোলার ডাল ভিজিয়ে দিচ্ছি, রাত্রের জন্য করব ছোলার ডালটা। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, জলখাবার খাওয়া হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম আমাকে হয়তো মেয়েকে আনতে যেতে হবে, কিন্তু ওর বাবা বললো যে না, মেয়ে এনে দিচ্ছি। তো ওর বাবা নিয়ে আনতে গেল। তো যাই হোক, তাকে আমি সবজিগুলো কেটে নিই। আর ওদিকে ওর বাবা যাবে একটু বাইরে, মানে তোমাদেরকে বলা হয়নি, ওর বাবার ফোনটা না হারিয়ে গেছে। তো সিমটা, তার জন্য সিমটা লক করে আর ওই নাম্বারে একটা সিম নিতে হবে, নাহলে তো অসুবিধা হয়ে যাবে। তোমরা তো জানোই যে এখন সিম মানে না নিলে ওই নাম্বারে কত রকম প্রবলেম হতে পারে। তো তাই আর কি, তোমাদেরকে আমি এর আগের দিন ভিডিওতে বলতে পারতাম। আসলে ওর বাবার না বিরাট কনফিডেন্ট, বলছিল ফোনটা পেয়ে যাবে, কিন্তু পেলো না। গিয়েছিল খুঁজতে, কিন্তু পেলো না। ওর নাচার খুব শখ আমার বরের, এত নাচার শখ, মানে সেদিন তোমাদেরকে বললাম না খিচুড়ি খেয়েছে রাত্রেবেলা, রবিবার দিন। তো রবিবার দিন খিচুড়ি খেয়ে, তো রবিবার দিন আসলে সব জল ঢালতে যাচ্ছে না, তার জন্য সব খিচুড়ি খাওয়াচ্ছে। তো কার সাথে গেছিলো, দিয়ে ওখানে খিচুড়ি খেয়ে আর তারপর ওখানে বক্স বাজছিলো, সেখানে ডান্স করছিল। তো ডান্স করতে করতে ফোনটা কোথাও হয়তো পড়ে গেছে বা কেউ পকেট থেকে বের করে নিয়েছে, বুঝতে পারেনি। তারপর আসার সময় পরে মনে পড়েছে যে ফোনটা নেই। তারপর সকালে বললো যে হ্যাঁ পেয়ে যাবো, যারা ওখানে নাচ করছিল তাদের মধ্যে কেউ নিয়ে হবে। তো হারানো জিনিস কি কখনো পাওয়া যায়, তোমরাই বলো। আর এই যে মেয়ের জন্য একটু আলু ভেজে দিচ্ছি, মেয়ে তো আবার শাক ভাজা খাবে না। আমার ঘরে তো তোমরা জানোই, যারা আমার ব্লগ প্রতিদিন দেখো, যে কত রকমের ফাংশন আছে আমার বাড়িতে। তো কি বলবো, সমস্যার শেষ নেই। একটা সমস্যা শেষ না হতে হতে আরেকটা এসে মানে চলে আসে দরজার কাছে। যেমন এটা কিছুই হতো না ফোনটা না হারালে, এখন এবারে হারিয়েছে যখন, তখন তো কিছু করার নেই। এখন সিমটা তো নিতে হবে, নাহলে তো সিমটা লক করিয়ে ওই নাম্বারে নিতে হবে, নাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। তো ওটাই এখন গেল ওর বাবা সব জিনিসপত্র ডকুমেন্টসগুলো নিয়ে। তো এখন দেখি কতক্ষণে আসে। আর এদিকে মেয়ে চলে এসেছে আলু ভাজা খাওয়ার জন্য, ওর কিছু ভাজা করলেই চলে আসে। আমার বর মানে এত নাচতে ভালোবাসে না, মানে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি, পুজোতে, যে ঠাকুর যখন বিসর্জন হয়, কোথাও বক্স পেলো, মানে নাচ, মানে ওর বক্স শুনে, বাজনা শুনেই মানে নাচতে খুব ইচ্ছা করে। তো তাই খুব নাচের শখ, তো নাচ করার জন্যই আজ ফোনটা গেল আর কি। তো কী আর বলবো বলো, কিচ্ছু বলার নেই। আর এই যে শাক ভাজা, আলু ভাজা হয়ে গেছে, তরকারিটাও হয়েই গেছে, আর একটু বাকি আছে। তো তরকারিটা ওই যে কষা হচ্ছে, একটু জল দেবো। খুব বেশি মশলা দিইনি, একটু সর্ষে আর লঙ্কা দিয়েছি, আজকে তো মঙ্গলবার। এই যে ওর বাবা এলো, দেখি কি বলছে। তো পেয়ে গেছে ওই নাম্বারে সিম, কিন্তু চার্জারও নিয়েছে, কিন্তু ওই কিছু টাকা, 450 টাকা মতো খরচা হলো। তো এগুলো হচ্ছে বাড়তি খরচা। ওই নম্বরটা হলো তো আর একটা কী জন্য, তো কী জন্য জানি না, দুটো সিম দিয়েছে, মানে একটা তো ওই নাম্বারে আর একটা অন্য ওদের আলাদা নতুন নাম্বার দিয়েছে। আর এই ফোনটা আমার বাবা দিয়েছিল চালাতে, এর আগেও যখন ওর বাবা ফোন একটা নিয়েছিল, ওটাও একবার হারিয়েছে। তো আর এটা নিয়েছিল 2021-এ। তো এটা তাও 3 বছর গেল, কিন্তু ওই ফোনটা 2020-তে নিয়ে 2021-এ হারিয়েছিল, মানে 1 বছর মতো চালিয়েছিল। আর এটা 3 বছর হলো, 3 বছর হয়ে গেল হারিয়ে। তো কথায় আছে না, যেটাকে রাখা হয় সেটাই রাখে, তখন এই ফোনটাই চালাতে হবে ওকে। তো ওই ফোনটা বাড়িতে পড়েই ছিল, তো ওইটাকে এখন চার্জারও নিয়েছে, একটা নতুন চার্জার চার্জ করতে দিল। আর ছেলে এখন এই যে সিমগুলো ঠিকঠাক করে ভরে দিচ্ছে। ওইটাতে নতুন সিমটাই ভরা ছিল, তো যেটা নাম্বার ওর বাবা, সেই সিমটাই ওই ছোটো জিওটাতে ভরে দিচ্ছে। আর আমার ছেলের যে ফোনটা, এইটাতে ওই নতুন নাম্বারটা ভরছে আর কি। তো এই যে ছেলে যে ফোনটা নিয়েছে, এটা আমার ফোন, আমার এটা প্রথম ফোন। 2020-তে আমি এই ফোনটা নিয়েছিলাম। আর ফোনটা ভালো আছে। তো ছেলে বললো যে মাধ্যমিক দেওয়ার পর তারপর বললো যে না, আমারও তো একটা ফোনের দরকার। তো তাই ও তখন এটা নিল, আর আমি একটা নতুন কিনেছি। আমি বলছিলাম তুই নতুন নে, কিন্তু ও বললো যে না, তোমারটাই থাক।
তো দেখা যাক এই ফোনটা, এই ছোটো জিওটা কতদিন চালায়। আগের ফোনটা তো যখন হারিয়েছিল তখন তো 6 মাস পর আবার ফোন কিনেছিল, এইটা যেটা হারালো এখন। আর এখন এই ছোটো জিওটা জানি না কতদিন চালাতে পারবে, আবার হয়তো কিনবে। কিন্তু বলো, টাকা তো আর গাছে ধরে নেই যে এখন তুলবো আর যে একটা ফোন কিনে দেবো। কিন্তু এবার যখন টাকা হবে তখন কিনবে। তো তরকারিটা তো হয়ে গেল, তোমরা দেখলে। আর এই যে ছোলার ডালটা বললাম না রাতের জন্য, তো রাতের জন্য তোমাদেরকে তো এর আগেও বলেছি, রাতের তরকারিটা আমি বেশিরভাগ দিনের বেলা করে রেখে দিই এক সাইডে, কেন কি রাত্রে কারেন্ট যাওয়ার ঝামেলা আছে অনেক কিছু, তার জন্য। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, কাপড়গুলো আনতে গেছিলাম, এই যে কাপড়গুলো সব রেখে দিলাম এখানে। আমার না এই বড় আঙুলটাই দেখছো কীরকম লাল হয়ে আছে, আঙুলটা ফুলে গেছে, খুব ব্যথাও করছে। এই সে বর্ষার দিনে এই কাজ টাজ করা হয় তো জল বালি সমস্ত পেন আছে, নখকুনির মতো যেমন হয়ে গেছে। তো একটু নেল পালিশ দিয়ে দিই, যদি ঠিক হয়। তো নেল পালিশটা দিলে একটু ব্যথাটা মানে হয় না, তো থাক এভাবেই লাগানো। আর এখন 7টা বাজে, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন রুটি করব। তো কি জানো তো, আমার না একটু চিন্তাটা বেশি, মানে আমি একটু বেশি চিন্তা করি। কোনো জিনিস যদি হারিয়ে যায় না, আমার যদি এই দুটো, একটা 10 টাকা দামের কানেরও যদি দুটো হারিয়ে যায়, তাও মানে মনটা খুব খারাপ লাগে। তো এটা তো হচ্ছে ফোন, যদিও আমার বরের রোজগারে সমস্ত সংসারটা চলে, সব কিছু যাবতীয় জিনিস যা কিছু কেনা হয়, ফোন বলো যা কিছু, আমার বরের টাকাতেই, যেহেতু আমি তো আর কিছু করি না, তো কোনো কাজ আমি করি না বাইরে, যে টাকা যেটাতে রোজগার করা যায় আর কি, তো আমার বরই করে। তো যা কিছু কেনা সব ওর টাকাতেই কেনা হয়। যাই হোক, তবুও মানে খারাপ লাগছে, ফোন তো আর 100-200 টাকার নয়। তো একটা 8,000 টাকা 9,000 টাকা দামের জিনিস যদি হারিয়ে যায় তো একটু খারাপই লাগে। তো কী আর করা যাবে। আর রুটি আজকে বেশি করব না, ছেলে বলছে রুটি খাবে না, ওর একটু মানে কিছু খেলেই মানে পেটটা আর কি মানে মোচড় দিচ্ছে। তো ওষুধ নিয়ে এসছে, তো ওখানে ওষুধ দোকানে বলেছে যে রুটি খেতে বারণ করেছে। তো ওই জন্য কয়েকটাই রুটি করছি, ওর বাবা খাবে, আর মেয়েটা তো রাত্রে ভাত খায়, আর ওর বাবা খাবে, সকালে যদি থাকে তখন চা দিয়ে খাবে ওরা। তো এই আর কি। আমার ছেলে অনেক জোরে জোরে ফোনে কথা বলছে, তাই আওয়াজ আসছে। তো আমাদের যে ফোনগুলো কেনা হয়েছে সবগুলো মানে বাড়তি কিছু ইনকাম, মানে বাড়তি বলতে ওটি, ওর বাবার যখন ওটি হয় তো সেইগুলো নিয়েই বেশিরভাগ ফোনগুলো কেনা হয়েছে, এর কমে মানে কেনা সম্ভব না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে।